আগের যুগের মানুষেরা, মদিনার মানুষেরা, সৌদি আরবের মানুষেরা ওই মগ দিয়ে তাদের খেজুর মাপত, ওই মগ দিয়ে তাদের জব মাপত, তাদের গম মাপত। সেই মগে যতটুকু আটে সেটাকে বলা হয়েছে একসা। তো আপনি যে বলছেন টাকা দিয়ে ফিতরা আদায় করবেন, তো একসা কিভাবে আপনি টাকা দিয়ে মাপবেন? অযৌক্তিক। যেহেতু আদায়ের মাধ্যম আল্লাহ রাসূল নির্ধারণ করেছেন একসা, সেহেতু খাদ্যদ্রব্য দিয়ে আদায় করতে হবে। ব্যক্তি যদি এখন বিশেষ করে ফিতরার বদলে কেউ যদি টাকা দিয়ে আদায় করতে চায়, তাদেরকে আমরা বলবো আপনারা কুরবানিকে পশুকে জবাই না করে, কুরবানি মাংস বন্টন না করে মানুষকে টাকা দিয়ে দিলেই কি কুরবানি আদায় হয়ে যাবে? উত্তর হচ্ছে না। অতএব এটা একটা কারণ। 3 নম্বর কারণ, যে 4 ইমাম মাযহাবের যে 4 ইমাম আছে, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, 4 ইমামের মধ্যে 3 ইমাম বলেছে যে খাদ্যদ্রব্য দিয়েই ফিতরা আদায় করতে হবে, টাকা দিয়ে দিবেন না। হাদিসগুলো বিশ্লেষণ করলে স্পষ্টই বোঝা যায় টাকা দিয়ে, মুদ্রা দিয়ে ফিতরা দিলে আদায় হবে না। যে এখানে টাকা দেওয়া যেতে পারে কি না এ ব্যাপারে সবাই একমত যে এটা হবে খাবার। অন্য কিছু দিতে পারবেন না, টাকা দিতে পারবেন না, গরিব মানুষকে জামা কাপড় দিতে পারবেন না, অথবা কোনো ফার্নিচার। এমনিতে দান করতে চাইলে আপনি এগুলো দিতে পারেন, তবে যদি জাকাতুল ফিতরা হিসেবে দিতে চান তাহলে খাবার হিসেবেই সেটা দিতে হবে। আর স্পষ্ট করে হাদিসে বলা হয়েছে সেদিন খাবার খেতে পারে, টাকা দিলেও হয়তো অন্যভাবে খরচ হয়ে যাবে, তাই এটা দিতে হবে খাবার হিসেবে, যাতে করে এই বিশেষ দিনে তার পেট ভর্তি থাকে, খাবার নিয়ে কোনো চিন্তা করতে না হয়। জানি কিছু লোক বলেন জাকাতুল ফিতরা হিসেবে গরিব মানুষকে টাকা দেওয়া যায়, তবে এরকম কথা কোনো হাদিসেই বলা হয়নি। একটা মতামত দিচ্ছেন কোনো হাদিসের ভিত্তি ছাড়া, কোনো সুন্নাহর ভিত্তি ছাড়া, এটার অনুমতি নেই। আর একটা হাদিস আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 3, হাদিস নাম্বার 2697, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেছেন যে যদি কেউ নতুন কিছু আবিষ্কার করে দ্বীনের ভেতরে, ধর্মের ভেতরে, সেটা বাতিল করতে হবে। আরও একটা হাদিস আছে সহিহ মুসলিমে, খণ্ড নম্বর 3, হাদিস নাম্বার 4267, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কেউ ইসলাম ধর্মে নতুন কিছু নিয়ে আসে সেটা বাতিল করতে হবে, তাহলে ধর্মে নতুন কিছু চালু করার কোনো অনুমতি নেই। জাকাতুল ফিতরা দিতে হবে খাবার হিসেবে, সেটাই হাদিসে বলা হয়েছে। টাকা অথবা অন্য কোনো মাধ্যমে দিলে হবে না। সাধারণ সাদকা হিসেবে সেগুলো দিতে পারেন, তবে জাকাতুল ফিতরা দিতে হবে খাবার হিসেবে। অনেকে যুক্তি দেখায় যে আমাদের নবীর আমলে টাকা পয়সার খুব একটা প্রচলন ছিল না, তাই জাকাতুল ফিতরা হিসেবে টাকা পয়সা দেয়া হয়নি, তবে এখন দিতে পারি। এরা একটা জিনিস বুঝতে পারে না যে আমাদের নবীর আমলে আর সাহাবীগণের আমলে মুদ্রা ছিল দিরহাম, তারপর দিনার ছিল, টাকা ছিল। তখন হয়তো কাগজের নোট ছিল না, কিন্তু টাকা তো ছিল। মানুষ তখনও মুদ্রা বিনিময় করত দিরহাম আর দিনার দিয়ে। তাই এই যুক্তিটা পুরোপুরি ভুল। সঠিক নিয়ম হচ্ছে এটা দিতে হবে শুধু খাবার হিসেবে, অন্য কিছু না। শস্য দিয়ে ফিতরা দিতে হবে, টাকা দিয়ে নয়। সারা পৃথিবীর মানুষ যদি টাকা দিয়ে ফিতরা দেয় তাহলে সারা পৃথিবীর মানুষই পাবে। সারা পৃথিবীর মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উপেক্ষা করে অপমান করে চলছে, এই কথাই চূড়ান্ত।